আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চুলায় তৈরি বানানা কেক। এই কেকটা খেতে যেমন মজার তেমনই স্বাস্থ্যকর। নাস্তা হিসেবে তো এটা খাওয়াই যাবে, সেই সাথে বাচ্চাদের টিফিনেও দেওয়ার জন্য পারফেক্ট একটা খাবার, যা খুব সহজে আর অল্প সময়ে বাসায় তৈরি করা যায়। এই বানানা কেকটা বানাতে যা যা লাগছে, এখানে আমি 2টা পাকা কলা নিয়েছি। এখন কলাগুলো পিস করে নিব। পিস করা হয়ে গেলে 2টা ডিম নিয়ে নিব। তারপর কাটা কলাগুলো দিয়ে দিব। দেওয়া হলে কাটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিব। চাইলে শুধু কাটা চামচ দিয়েও বিট করতে পারবেন, আর যদি বিটার থাকে তাহলে সেটা দিয়েও বিট করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ কলাগুলো মিষ্টি, তো 1 কাপই যথেষ্ট। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার বিট করে নিব। বিট করা হয়ে গেলে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা। এবার চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এবার একটি কেকের বাটি নিয়েছি। বাটিতে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে যে কোনো কাগজ বাটির সাইজ অনুযায়ী কেটে বসিয়ে দিব। তারপর আবার তেল ব্রাশ করে দিব কাগজের উপর। এবার কেকের ব্যাটার দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ভিতরের বাবলস থাকলে সেটা চলে যাবে। এখন চুলা মিডিয়াম হিটে দিয়ে প্যান বসিয়ে দিব। একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হিট করে নিব। 5 মিনিট হয়ে গেছে। এখন কেকের বাটি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলা মিডিয়াম লো হিটে থাকবে। এখন 40 থেকে 45 মিনিট বেক করে নিব। 40 মিনিট পর চেক করব কেকটা হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে নামিয়ে ফেলবো। ফিরে আসলাম 40 মিনিট পর। আমার কেকটা পারফেক্ট বেকড হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে ভেতরটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা। কাঠিটা এরকম ক্লিন থাকলে বুঝে নেবেন কেকটা হয়ে গেছে। আর যদি না হয় তাহলে আরও 10 মিনিট বেক করে নেবেন। তৈরি হয়ে গেল চুলায় তৈরি বানানা কেক। এভাবে কেক তৈরি করলে বাচ্চারা খুবই পছন্দ করবে, সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করবে। তো আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।